আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা প্রায় আমাকে আমার ইনবক্সে অনেক ধরনের প্রশ্ন করেন ফ্রিল্যান্সিং রিলেটেড বা স্কিল রিলেটেড। তো আজকে আমি আপনাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার নিয়ে আসছি এবং আজকে থেকে প্রতিদিনই আমি চেষ্টা করবো এরকম ধরনের কিউএনএ ভিডিওগুলো দেওয়ার জন্য, যেই প্রশ্নগুলো আপনারা রেগুলার বেসিসে আমাকে করে থাকেন আমার ইনবক্সে। আশা করি এই প্রশ্নের আনসারগুলো থেকে আপনারা সবাই সবার উত্তরগুলো পেয়ে যাবেন। তো প্রশ্ন নাম্বার 1, ফ্রিল্যান্সিং আসলে কি? ফ্রিল্যান্সিং মানে হলো কোনো একটা কোম্পানির স্থায়ী চাকরি না করে নিজের দক্ষতা ব্যবহার করে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করা। মেনলি প্রজেক্ট বেসিসে আপনি কাজ করবেন এবং সেই কাজটা আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন। যেমন ধরেন আপনি হয়তো ডিজিটাল মার্কেটিং জানেন বা গ্রাফিক্স ডিজাইন জানেন, তাহলে বাংলাদেশ, আমেরিকা, কানাডা বা পৃথিবীর যে কোনো দেশের একজন ক্লায়েন্ট আপনার কাছ থেকে লগো ডিজাইন, ব্যানার ডিজাইন বা সোশ্যাল মিডিয়া ডিজাইন করিয়ে নিতে পারে বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আপনি কাজটি করে দিবেন আর ক্লায়েন্ট আপনাকে তার বিনিময়ে টাকা দিবে বা ডলার দিবে। এখানে সব থেকে বড় বিষয় হলো আপনি নিজের সময় অনুযায়ী কাজ করতে পারবেন। একজন ক্লায়েন্টের কাজ শেষ করে চাইলে আরেকজন ক্লায়েন্টের কাজ করতে পারবেন বা একসাথে আপনি 2-3টা ক্লায়েন্টও ম্যানেজ করতে পারবেন। অর্থাৎ আপনার ইনকাম শুধু একটি জায়গার উপর নির্ভর করবে না, মাল্টিপল সোর্স থেকে আপনি আর্নিং করতে পারবেন বা মাল্টিপল ক্লায়েন্টের কাছ থেকে কাজ করতে পারবেন। অনেকেই ভাবেন ফ্রিল্যান্সিং মানে শুধু ফাইবার বা আপওয়ার্ক, আসলে কিন্তু বিষয়টা এরকম না। ফ্রিল্যান্সিং একটা কাজ করার পদ্ধতি। ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন বা ডিরেক্ট ক্লায়েন্ট সবাই শুধু ক্লায়েন্ট পাওয়ার মাধ্যম। মনে রাখবেন, ফ্রিল্যান্সিং মানে শুধু ঘরে বসে আয় করা নয়। ফ্রিল্যান্সিং মানে নিজের স্কিল দিয়ে পৃথিবীর যে কোনো মানুষের সমস্যাকে সমাধান করা। প্রশ্ন নাম্বার 2, অনলাইন থেকে কি সত্যি ইনকাম করা সম্ভব? এই প্রশ্নটা কিন্তু প্রায় সবাই করেন। তো এটার উত্তরটা কিন্তু হ্যাঁ, অবশ্যই সম্ভব অনলাইন থেকে আয় করা। কিন্তু একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, অনলাইন থেকে আয় হয় না, আয় হয় আপনার স্কিল থেকে। ইন্টারনেট শুধু আপনাকে পৃথিবীর লাখ লাখ ক্লায়েন্টের সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দেয়। যদি আপনি গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা এআই কন্টেন্ট ক্রিয়েশনের মতো কোনো স্কিল ভালোভাবে শিখতে পারেন, তাহলে সেই স্কিল ব্যবহার করেই অনলাইনে আয় করতে পারবেন। অনেকে শুধু ফেসবুক বা ইউটিউবে কিছু ভিডিও দেখে ভাবে 2-3 দিনের মধ্যেই ইনকাম শুরু হয়ে যাবে। আসলে বাস্তবটা কিন্তু এরকম না। প্রথমে স্কিল শিখতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে, পোর্টফোলিও তৈরি করতে হবে, এরপর ক্লায়েন্ট খুঁজতে হবে এবং নিজের ব্র্যান্ডিংটাও করতে হবে। না হলে কিন্তু ক্লায়েন্ট আপনি পারবেন না। এরপরে কিন্তু ধীরে ধীরে ইনকামটা শুরু হবে। যা এই প্রসেসটা ফলো করেন তারাই কিন্তু দীর্ঘমেয়াদে সফল হয়। প্রশ্ন নাম্বার 3, স্টুডেন্ট, হাউসওয়াইফ বা জব হোল্ডার কারা শুরু করতে পারবে, নাকি সবাই চাইলে করতে পারবে? সব থেকে ভালো বিষয় হলো ফ্রিল্যান্সিং করার জন্য কোনো নির্দিষ্ট বয়স বা পেশার প্রয়োজন নাই। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে পড়াশোনার পাশাপাশি প্রতিদিন 3-4 ঘন্টা সময় দিয়ে একটা স্কিল শিখতে পারেন বা 2-3 ঘন্টা সময় দিয়ে একটা স্কিল শিখতে পারেন। আপনি যদি হাউসওয়াইফ হন তাহলে সংসারের কাজ শেষ করে নিজের সুবিধা মতো সময় বের করে কাজ শিখতে পারেন বা যে কোনো স্কিল আপনার ইচ্ছা মতন আপনি শিখতে পারেন। আপনি যদি জব করেন তাহলে অফিসের পরে প্রতিদিন কিছু সময় প্র্যাকটিস করে ধীরে ধীরে নিজের দ্বিতীয় ইনকাম সোর্স কিন্তু আপনি চাইলে তৈরি করতে পারেন। এমনকি অনেকে কিন্তু মোবাইল দিয়েও শুরু করে, যদিও মোবাইল দিয়ে প্রপার কাজ করা যায় না। কিছু কিছু কাজ আছে যেগুলো করা যায়, যেমন ধরেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, ইনস্টাগ্রাম মার্কেটিং, এগুলো। এবং পরবর্তীতে দেখা যায় ল্যাপটপ কিনে ফেলে। তাই শুরু করার আগে নিজের পরিচয় নয়, নিজের শেখার ইচ্ছাটাকে গুরুত্ব দিন। প্রশ্ন নাম্বার 4, ফ্রিল্যান্সিং আর রিমোট জবের মধ্যে পার্থক্যটা কি? অনেকেই দুইটা বিষয়কে এক মনে করেন, কিন্তু আসলে বিষয় দুটো সম্পূর্ণ আলাদা। ফ্রিল্যান্সিং এ আপনি নিজেই নিজের বস। আপনি নিজেই ক্লায়েন্ট খুঁজবেন এবং নিজেই নিজের প্রাইসিংটা সেট করবেন। সেট করে ক্লায়েন্টকে বলবেন। একাধিক ক্লায়েন্ট আপনি একসাথে ম্যানেজ করতে পারবেন এবং ইনকামটা আপনার আর্নিংটা নির্ভর করবে কয়টা প্রজেক্ট আপনি কমপ্লিট করছেন সেটার উপর বেস করে। আর অন্যদিকে দেখেন, রিমোট জব হলো একটা কোম্পানির চাকরি, যেখানে আপনি ঘরে বসে কাজ করবেন। দেশ বিদেশ যে কোনো দেশের কোম্পানির হয়ে আপনি আপনার ঘরে বসে থেকে কাজ করবেন। আর এখানে স্যালারিটা মান্থলি ফিক্সড থাকে, একটা নির্দিষ্ট ওয়ার্কিং আওয়ার থাকে। কোম্পানির নিয়ম মেনে আপনাকে কাজ করতে হয় রিমোট জবের ক্ষেত্রে। অর্থাৎ রিমোট জবের স্টেবিলিটি বেশি আর ফ্রিল্যান্সিং এর ফ্রিডমটা বেশি। আপনি কোনটা বেছে নেবেন সেটা সম্পূর্ণ আপনার লক্ষ্য এবং জীবনযাত্রার উপরই কিন্তু নির্ভর করে। প্রশ্ন 5, ফ্রিল্যান্সিং শুরু করতে কি কি লাগবে? অনেকে মনে করেন শুরু করার জন্য অনেক টাকা লাগে। আসলে কিন্তু কোনো কাজ শুরু করার, এইসব ধরনের কাজ শুরু করার জন্য আপনার টাকা লাগে না। এখানে যে জিনিসটা সব থেকে মেইন বা গুরুত্বপূর্ণ সেটা যে আপনার একটা স্কিল লাগবে। এরপর প্রয়োজনে আপনি একটা ডিভাইস কিনবেন যেটা আপনার প্রয়োজন কাজগুলা করার জন্য, যেমন একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ, একটা ভালো ইন্টারনেট কানেকশন বা একটা ভালো মাইক, এরকম যেই জিনিসগুলো প্রয়োজন হয় সেটা। তারপরে যেটা দরকার সেটা আপনার শেখার ইচ্ছা, প্র্যাকটিস করার ধৈর্য, রিসার্চ করার টেন্ডেন্সি এবং কনসিস্টেন্সি। এই জিনিসগুলো যদি আপনি প্রপারলি রাখতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন। স্কিল শেখার পরে কিন্তু পোর্টফোলিও তৈরি করা লাগবে, এরপর প্রফেশনাল প্রোফাইল তৈরি করা লাগবে, এরপর নিয়মিত
ক্লায়েন্ট হান্টিং করতে হবে। এই জিনিসগুলো যদি আপনি রেগুলার বেসিসে মেনটেন করতে পারেন, আপনি অবশ্যই কাজ পাবেন। একটা বিষয় সব সময় মনে রাখবেন, কেউ কিন্তু একদিনে সফল ফ্রিল্যান্সার হয় নাই, বা কেউ কোনো কিছুতেই একদিনে সফল হয় নাই। প্রত্যেকটা সফল ফ্রিল্যান্সার বলেন বা যার কথাই বলেন না কেন, সবাই কিন্তু একটা সময় বিগিনার ছিল এবং একদম স্টার্টিং থেকে শুরু করছে। তাই নিজেকে অন্যদের সাথে তুলনা না করে প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ করতে থাকেন। একদিন দেখবেন আপনিও কিন্তু নিজের সফলতার গল্প নিজেই লিখতেছেন। আজকের ভিডিওটা এখানেই শেষ। নেক্সটে হচ্ছে আরো একটা ভিডিও আসবে আপনাদের জন্য, যেখানে হচ্ছে আমি এরকম ধরনের আরো কিছু কিউএনএ নিয়ে আসবো। এছাড়াও আপনাদেরকে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।